আমার সামনে উপস্থিত আমার মুরব্বিয়ান বৃন্দ, যুবক ভাইয়েরা, আমার দিদিমণিরা, আমার আপামণিরা, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব। আসসালামু আলাইকুম, আদাব। আমি জানি এখানে আপনারা এই সন্ধ্যাবেলায় আমাকে আমার দুটো কথা শুনবার জন্য এখানে এসছেন। আমার পালপাড়ার আমার দাদা বাবুরা গীতা পাঠ রেখে কিছু সময়ের জন্য আমার সাথে দেখা করতে এসছেন। আমি দিদিমণিরা এসছেন, কাকিমণিরা এসছেন, আমার মা বোনেরা এসছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমার সম্মানীয় এসআর পাড়াবাসী, আপনারা জানেন আর 3 মাস অথবা 4 মাস এর মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনাদের সন্তান হিসেবে আমি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করব। গতকালকে আমি বলেছি যে এই প্রতীকটাকে আমি বাসাইলবাসী এবং সখীপুরবাসীকে উৎসর্গ করেছি। প্রিয় এসআর পাড়াবাসী, আমার ধানের শীষ আজ আপনাদের আগামী দিনের স্বপ্নে পরিণত হয়েছে। এজন্যই আগামী দিনের স্বপ্ন আমার ধানের শীষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, যে আমার বাসায় আমার সখীপুর দীর্ঘদিনের উপেক্ষিত একটি জনপদ, বঞ্চিত একটি জনপদ। আমি এই উপেক্ষিত এবং বঞ্চিত জনপদকে আলোকিত করতে চাই। আলোকিত করতে চাই বলেই আমি আপনাদের কাছে জানাতে চাই, এই সুযোগটা আমাকে দিতে হবে। এই সুযোগটা আমাকে দিতে হবে। আপনারা যদি আমাকে সুযোগটা দিতে পারেন, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা, আপনাদের ভোটে ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে গত 54 বছরে যে কাজ না হয়েছে, বাসাইল সখীপুরের পথে প্রান্তরে, সখীপুরের পথে প্রান্তরে সব জায়গার আমি 5 বছরে সেই 54 বছরের কাজ করব ইনশাআল্লাহ। হয়তো অনেকেই প্রশ্ন করবেন, 54 বছরের কাজ 5 বছরে করবেন কি করে? আমার জবাব বড় স্পষ্ট। আমি বলতে চাই যে এই 54 বছরে আমার মতো সুযোগ কারো আসেনি। আমি বিএনপির একজন সিনিয়র কর্মী, দলের ভাইস চেয়ারম্যান। দলের যারা আমার মতো সিনিয়র কর্মীরা আছেন, আগামী দিনে ইনশাআল্লাহ তারাই মন্ত্রী হবেন। আমি দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, দেশনায়ক তারেক জিয়া ইনশাআল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী। দুজনেরই 30 বছরের আইনজীবী। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন আইনজীবী থাকব। তো একটা সরকারের যখন প্রধানমন্ত্রী এবং সকল মন্ত্রীরা আমার সাথে থাকেন, তখন আমি কি কোনো মন্ত্রণালয়ে কোনো কাজ করতে গিয়ে ফিরে আসবো? আসবো না। ইনশাআল্লাহ আপনি তো মন্ত্রী হবেন। তাই তো আমি আপনাদের বলবো, আমি আপনাদের কাছে সেই সুযোগটি চাই, যাতে সকল মন্ত্রীর কাছ থেকে সকল কাজ এনে আমি এই বাসাইল সখীপুরকে আলোকিত করতে পারি। আমার ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ইনশাআল্লাহ আমি মন্ত্রী হব। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার অহংকার করবার কিছু নেই এখানে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি
আপনাদের সন্তান, দলের কর্মী। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কপালে লিখে রাখেন, নিশ্চয়ই হব। আমি যাই হই না কেন, ইনশাআল্লাহ। আমার যতটুকু এখতিয়ার তৈরি হয় না কেন, সবটুকু আমি বাসাইলবাসী, সখীপুরবাসীর জন্য কাজে লাগাবো। আমি